নমস্কার বন্ধুরা, গোল্ডেন এগ পেয়ারা নিয়ে দিন দিন কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েই চলেছে। তাই গোল্ডেন এগ পেয়ারার চাষ পদ্ধতি, সার প্রয়োগ, এর বাজার মূল্য এবং বাৎসরিক আয়ের সম্ভাবনা সবটা নিয়েই আজকের এই প্রতিবেদন। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। জমি নির্বাচন করতে হবে এমন জমি যে জমিতে যেন বৃষ্টির জলটা না বেঁধে থাকে, না দাঁড়িয়ে যায়। যেমন বৃষ্টি হলো, জলটা বেরিয়ে গেল। তারপরে ওই জমিটার এমন গুণ হতে হবে যেন সেচ ব্যবস্থা থাকে। আচ্ছা, যেমন কিছু কিছু জায়গা আছে ওইখানে সেচ ব্যবস্থা নেই, ওইসব জায়গা করলে কিন্তু অসুবিধা। এবার সেচ ব্যবস্থাও থাকতে হবে, জলটা যেন না দাঁড়িয়ে থাকে, এই রকম জমি হলে সব থেকে ভালো হয়। সেটা দোআঁশ মাটি হতে পারে, তারপরে বেলে মাটি হতে পারে। মাটিতে কোনো সমস্যা নেই, যে কোনো মাটিতে এই ফলটা হবে। তবে সেচ ব্যবস্থা, জল যেন না দাঁড়ায়। হ্যাঁ, আর সেচ ব্যবস্থা থাকতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে মেন জমি নির্বাচন। আর জমিটা তৈরি করার সময়, চারা লাগানোর আগে আমি বলবো জমিটা ভালো করে জৈব সার দিয়ে 2-4 বার চাষ দিয়ে নিতে হবে, মানে পরবর্তীতে যেন অসুবিধা না হয়। আর আগাছামুক্ত জমি তো রাখতেই হবে, কোনো একটা ফল চাষ করতে গেলে আগাছামুক্ত রাখতেই হবে। ওকে, যেমন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দাদার জমি পুরো ক্লিন, কোনো আগাছা নেই। যা আছে গাছ দাদা যেগুলো লাগিয়েছেন সেগুলোই। আগাছা বলতে কী জিনিস এখানে নেই। এবং আজকে আমার এখানে আসাটা কিন্তু পরিকল্পিত না। আজকে রবিবার, যেদিন আমি শুটিং করছি, তো অবসর সময়ে দাদার কাছে হঠাৎ করে আসা। এবং দেখুন, এমন নয় ভিডিওতে দেখানোর জন্য বা পরিকল্পিতভাবে আগাছা মুক্ত জমি। হ্যাঁ দাদা, এরপর চারা। এরপরে চারা দাদা আমি আপনার জন্য একটা চারা এনেছি, দেখাচ্ছি চারা। এই যে দাদা চারা, এই হাইট, এই চারাটাও সেম বয়সী চারা। হ্যাঁ, এই চারাটাই লাগানো হয়েছে। আচ্ছা, এটা প্লাস্টিকে আছে, খাবারটা পাচ্ছে না, তাই চারাটা গ্রোথ ছোট হয়ে আছে। সঠিক। আর এটা একটু ঝোপালো মনে হয়। ঝোপালো হয়েছে। এটা আজ থেকে 1.5 মাস আগে লাগানো হয়েছে জমিতে। আচ্ছা, মাটিতে 1.5 মাস, মানে ধরেন এখন কি মাস চলছে, পৌষ মাসের লাস্ট চলছে, অগ্রহায়ণ মাসের প্রথম দিকে লাগিয়েছি। আচ্ছা, অগ্রহায়ণ মাসের, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, অগ্রহায়ণ মাসের প্রথম দিকে এই চারাটা লাগিয়েছি। এই চারাটা লাগানোর পরে যখন দিন 10 পরে, দাদা এই দেখুন কাছে আনুন, দিন 10 পরে আমি এই আগাটা কেটে দিই। এই যে এটা চারার আগাটা কেটে দিই। কেটে দেওয়ার পরে প্রত্যেকটা গিট থেকে কুশি বেরিয়েছে, দেখুন। আচ্ছা, প্রত্যেকটা গিট থেকে কুশি বেরিয়েছে। তাহলে এই আগাটা কেটে দিলে বলছেন দুপাশ থেকে ডাল দুটো বেরিয়েছে। আচ্ছা, ঠিক আছে, এই হচ্ছে চারার মেন লাগানোর পদ্ধতি। আচ্ছা, তো এটা গেল হচ্ছে চারাকে ঝোপালো করার জন্য। আচ্ছা, আবার দেখুন এই দিকে আসুন, এই যে গাছে ফুল চলে আসছে। গাছটায় ফুলগুলো ভেঙে দিয়েছি, যদিও এই যে ফুলের ডাল, এটা ফুলটা ভেঙে দেওয়া হয়েছে। এই যে আচ্ছা, এইখানে একটা গাছে ফুল আছে, এখনো ভাঙা হয়নি, যদিও এখন খুঁজতে হতো। এই যে ফুল ভাঙা হয়েছে, এই যে ফুল ভাঙা। আচ্ছা, সব এই যে এই গাছটায় ফুল আছে একটা, দেখুন এইটুক গাছে ফুল কেউ বিশ্বাস করতে পারবে? 1.5 মাস বয়স, তাতে ফুল। 1.5 মাসে ফুল। আচ্ছা দাদা, এবার আমাকে বলুন যে এই চারাগুলো রোপণ করার পদ্ধতি কি, মানে কত ডিসটেন্সে করতে হবে? রোপণ দেখুন দাদা, অনেকে অনেক রকম কথা বলে। হ্যাঁ, এটা আমি রোপণ করেছি, এইদিকে দিয়েছি 6 ফুট। 6 ফুট মানে এই চারার থেকে চারা 6 ফুট, এইদিকে 6 ফুট, আবার এদিকেও চারা থেকে চারা 6 ফুট, মানে 4 হাত বাই 4 হাত। 4 হাত বাই 4 হাত। ওকে, এবার অনেকে 4 হাত বাই 4.5 হাতও দেয়, বা 5 হাতও দেয়। হাঁটা চলার জন্য একটু রাস্তা গ্যাপটা রাখে। আমি এর আগে আপনাদেরই একজন প্রতিবেশীর বাগানে গিয়েছিলাম, উনি চারার থেকে চারা রেখেছিলেন 4 হাত, মানে 6 ফুট, আর লাইন থেকে লাইন রেখেছিলেন হচ্ছে 5 হাত বা 7.5 ফুট। মানে আপনি বলছেন ন্যূনতম 4 হাত বাই 4 হাত লাগানো যায়। গোল্ডেন এগ চারাগুলো প্রায় 1 বছর আগে শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে সংগ্রহ করেন এই খামারি দাদা। শুধু তাই নয়, সম্পূর্ণ সার ব্যবস্থাপনাও শ্রীরামকৃষ্ণ নার্সারির তত্ত্বাবধানে করা হয়ে থাকে। আপনারা এই বিষয়ে বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নিশ্চয়ই এর একটা সার বা খাদ্য দেওয়ার ব্যাপার আছে, সেই জায়গাতে আপনারা কি করেন? খাদ্য দেওয়ার ব্যাপার, যে চাষ করবে সে তো কিছু না কিছু জানে, না জেনে তো চাষে আসবে না। সঠিক।
আর সাধারণ খাদ্য তো দিতেই হবে, তার সাথে একটা সিক্রেট খাবার আছে। আচ্ছা সিক্রেট খাবার যেটা, ওটা বিভিন্ন রকম জৈব উপাদান দিয়ে তৈরি হয়। ওটা আচ্ছা। মূলত আমরা শ্রীকান্ত দার পরামর্শেই দিই, আর শ্রীকান্ত দাই সাপ্লাই করে ওই খাবারটা। আচ্ছা, শাকটাও শ্রীকান্ত দা দিচ্ছে? হ্যাঁ, আর চারা? চারাটাও শ্রীকান্ত দা দিচ্ছে। আচ্ছা, ওনার ওখান থেকেই আনা। ওনার ওখান থেকে। ওকে দাদা, চারার দাম কত নিয়েছিল আপনার কাছ থেকে? চারার দাম দাদা আমার কাছে নেয়নি, পরীক্ষামূলক দিয়েছে। এটা পরীক্ষামূলক হ্যাঁ, দেয়া। এইবার চারার দাম নির্ধারণ হবে। ওকে, কারণ আপনার তো প্রায় 1 বছর 1.5 বছর আগে দেয়া। এটা হচ্ছে দাদার 2 নম্বর বা 3 নম্বর জমি, যেটা আপনার অলরেডি রেডি, ফল আসছে, ওটাই আমরা যাব। ওটা পাশেই আছে। ঠিক আছে দাদা, আমরা কোন জায়গাটায় ছিলাম? যে চারা রোপণ পদ্ধতিতে। হ্যাঁ, চারা রোপণ হয়ে গেল, আপনি বলছেন এই যে এখান থেকে ডাল ভেঙে ভেঙে এটাকে একটু ঝোপালো করতে হবে। আচ্ছা, তাহলে এইভাবে ঝোপালো করেন। ঠিক আছে দাদা, আপনি বলছেন এখন ফুলটাও আপনারা ভেঙে দিচ্ছেন। হ্যাঁ। কত বয়সে কি আর কি ফুলটা রাখেন? কত বয়সে গাছের গ্রোথটা দেখতে হবে, আমার গাছের গ্রোথটা কেমন আছে। এটা 3 মাসেও গ্রোথটা ভালো আসতে পারে, বা 4 মাসেও আসতে পারে। দেখবো গাছের গোড়াটা কেমন মোটা হয়েছে, আচ্ছা, বা গাছ ফল ধারণের ক্ষমতা রেখেছে কিনা। আচ্ছা, এইভাবে দেখে গাছের চেহারাটা যদি কেউ 3 মাসে ভালো বানাতে পারে তাহলে সে রাখতে পারে। আর যদি কেউ বলে আমি 3 মাসে রাখবো না, 6 মাসে গিয়ে রাখবো, 6 মাসে রাখতে পারে। আপনি এর আগে যেটা আপনার পুরনো জমি, যেটা আপনি পেয়ারা চাষ করছেন, ওটাই আপনি কত দিনে ফল তুলেছেন? ওটা আমি দাদা 6 মাসে ফল রাখা শুরু করেছি, হুম। 8 মাসের মাথায় গিয়ে ফল বিক্রি শুরু হয়েছে। আচ্ছা, তো ওই জমিটা তো এখান থেকে কাছাকাছি। এই পাশে চলুন তাহলে আমরা ওখানে যাই। এটা হচ্ছে দাদার পুরনো বাগান। দাদা, এই বাগানটার বয়স কত? এই বাগানটার বয়স দাদা 1 বছর। 1 বছর। 1 বছর। বেশ সুন্দর, মানে দেখুন। সর্ষে তুলে লাগানো হয়েছে, আবার সর্ষে উঠবে। আচ্ছা, তার মানে পুরো 1 বছর। হ্যাঁ। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশেই সর্ষে ক্ষেত। গত বছরের সর্ষে ক্ষেত যখন, তুলে ভেঙে আমি আচ্ছা। লাগিয়েছি। এবং একটা গাছে দেখুন দাদা যেহেতু ব্যাগ পরিয়েছেন, আমরা যদি কাউন্ট করি মোটামুটি আমার মনে হয় 18টা 20টার কাছাকাছি হ্যাঁ, ফল তা আছে। আছে, প্রত্যেকটা গাছে এইরকমই আছে। আচ্ছা, এবং সেই সঙ্গে দাদা এবার এই ফুলের বিষয়টা বলবেন। ফুলের একটা ইন্টারেস্টিং বিষয় আছে, হ্যাঁ, এটা একটু বলবেন আমাদের। ফুলের বিষয় বলবো। এই দেখুন, এটা এখনো ফোটেনি ফুলটা। 3টে করে ফুল। এইখানে প্রত্যেকটা বোটায় 3টে করে ফুল আছে, প্রত্যেকটা বোটায় 3টে করে ফুল আছে। খুব এই দেখুন, সুন্দর। 3টে করে, বুঝলেন? মানে এটাই ভ্যারাইটিটার নেচার। হ্যাঁ, হ্যাঁ, এটাই। ওকে, এবার এই 3টে ফুলকে আপনারা কি করেন, কটা রাখেন? ফুলটা কিছু করবো না, হুম। যখন এই ফুল থেকে ফলে পরিণত হবে, হ্যাঁ। তখন দুপাশের দুটো ভেঙে দেবো, মাঝের ফুলটা রেখে আচ্ছা, এইবার আমি একটুখানি জানতে চাইছি, শুরুতেই কেন দুপাশের দুটো ভেঙে দিচ্ছেন না? দেবো। শুরুতে ভাঙছি না, এবার ওই ফুলটা কি পরাগ মিলন হবে কি কি হবে হবে না? না, এবার কোনটা হবে সঠিক। সেটাই জন্য। হ্যাঁ, সব যে হবে আমার দাঁড়াবে এরকম কোনো- তাহলে এই ভুলটা করলে হবে না হ্যাঁ। যে ফুল অবস্থা আমি দুপাশের ভেঙে দিলাম, যখন সামান্য ছোট্ট একটা গুটি বা গুটি হবে তখন ভেঙে দেবো। তখন ভেঙে দিতাম। তখন। ওকে, আচ্ছা। হ্যাঁ দাদা, এবার আমাকে বলুন যে মোটামুটি গাছে ফল আসছে, ধরুন 6 মাস 7 মাস বয়সে আমি ফল নেওয়ার মতো উপযুক্ত মনে হচ্ছে গাছকে। এইবার গাছের কি অতিরিক্ত পরিচর্যা করতে হবে? এবার অতিরিক্ত পরিচর্যা বলতে ফাঙ্গিসাইড দিতে হবে একদম। মানে আমরা তো দেখতে পাই না ফাঙ্গাস লেগেছি কি লাগেনি, হুম। মানে এটা 15 দিন পর পর আমরা ইউজ করে যাই ফাঙ্গিসাইডটা। 15 দিন পর পর 15 ফাঙ্গিসাইড। দিন পর পর ফাঙ্গিসাইড আর ইনসেকটিসাইড, ওকে। দুটো আমরা স্প্রে করি। আর সার? আর সার বলতে এক্সেস বাদ দিয়ে এক্সেসে হুম। মানে কন্টিনিউ আমরা সারটা দিয়ে যাই। কতদিন পর পর দিতে হবে দাদা? ধরুন এখন শীতের সময় 15 দিন পর পর সেচ লাগছে, তাহলে 1 মাসে একবার সার দেবো। মানে আচ্ছা। প্রত্যেক সেচে দেবো না, একটা সেচ বাদ দিয়ে একটা সেচে আমরা সার দিচ্ছি। ওকে। আর গরমকালে তো আপনার ফল গরমকালে তোলেন, আরো ঘন ঘন লাগবে সেচটা, শেষটা লাগবে, শাকটাও সারটাও লাগবে। লাগবে। গাছের গ্রোথটা বেশি হবে, হুম। তখন গাছ খাবার চাইবে বেশি, হুম। জন্য গরমকালে সারটাও বেশি লাগবে। আচ্ছা, ঠিক আছে, এটা গেল সারের বিষয়। এবার আমরা আসবো ফল, যে ফুল আসার পর কতদিনে একটা ফল বিক্রয়যোগ্য? শীতের সময় টাইমটা একটু বেশি নেয়, হুম। আর গরমের সময় এটা আমি মনে করি 60 থেকে 65 দিনের মধ্যে বাজারজাত করা যায়। শাক মানে 2 মাসই আমরা 2 ধরছি। মাস। আর শীতকাল হলো 2.5 মাস, শীতকালে একটু বেশি, 2.5 মাস বা 3 মাস। 2.5 মাস বা 3 মাস। 3 মাস লাগে না, হুম। 2.5 মাসের একটু বেশি লাগে। আচ্ছা, এবার দাদা ধরুন আমি একটা ফল আমাকে দেখান যেটা বিক্রয়যোগ্য অবস্থায় আছে দাদা, বর্তমানে। এইদিকে আসতে হবে, সব গাছে তো এখন শীতের সময় নেই। হুম। এই যে দেখুন, এই যে ফলটা রেডির দিকে চলে গেছে। হ্যাঁ, বন্ধুরা ফলের সাইজগুলো দেখুন শুধু। এই পাশটা একটু সুন্দর ফল এসেছে। বেশ খাস্তা হয় না এগুলো? এই যে একটা ডালে 3টে, এই জন্য একটা খুঁটো দিয়ে বেঁধে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যাতে ওজনটা একটু- হ্যাঁ, ওজনটা ডালটা যেন আচ্ছা। না ভেঙে যায়। ঠিক আছে, এইবার যেটা আমরা দেখাতে চাইছি বন্ধুরা, দেখুন এখানে 3টে ফল, ঠিক আছে, আবার একটা ফল
হ্যাঁ এরকম আরো 3-4টা ফল এই গাছে এই আছে। যে আর ফল দেখুন 3-4টে কোথায়। না না মানে আমি বলছি রেডি ফল আর কি। হ্যাঁ, ready। কয়েকটা এইগুলো যখন আমি হারভেস্ট করব তারপর আবার কতদিন পর এগুলো রেডি হয়ে যাবে? এটা আর এটার বয়স ধরুন 30 থেকে 35 দিন হয়ে গেছে, হুম। আর 30 থেকে 35 দিন এক মাস বাদে আবার মাস বাদে আচ্ছা এক মাস। মাসে কভার করে হারভেস্ট করছেন একটা গাছ? মাসে কভার করে এইরকম তো কাউন্টিং করা নেই। হ্যাঁ আমার ধরুন এইখানে 200 গাছ আছে, হুম 200 গাছ থেকে যেই ফলটা হারভেস্ট করার যোগ্য হয়ে গেছে ওটা ভেঙে নিই। আচ্ছা। মানে আমি চাইলে সপ্তাহে 1 দিনও করতে পারি, সপ্তাহে 2 দিনও করতে পারি, সেটা আচ্ছা। চাষির উপর নির্ভর করে। ঠিক আছে। না আমি বলছি একটুখানি বোঝার জন্য যাতে যারা দেখছেন তারা একটা মোটামুটি ক্যালকুলেশন নিজের মতো করে করতে পারেন। হ্যাঁ, আসলে আমরা একটা ক্যালকুলেশন দিলে আর 10 জন 10 রকম ভাবে হিসাব হ্যাঁ, করে, সে তো হিসাব। তা বলে না আপনার ক্যালকুলেশন ভুল। তো আমি বলছি আপনারা নিজেরাই হিসাব করে নিন, মানে চাষি হিসাব যারা করে। দেখছেন। শুধু এইটুকুনি ইনফরমেশন ওনাদের দিয়ে রাখতে চাইছি, একটা গাছ থেকে মাসে কবার, আমি বলছি আপনারা তো সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে বাগান থেকে করছেন, আমি গাছের হিসেবে যদি যাই এ কি প্রতি মাসে একবার করে ফল তোলার মতো হয়? বেশি, দুবার হয়? দুবার। কারণ এ দেখুন এই ফলটা আমি কাল পরশুর মধ্যে হারভেস্ট করে ফেলবো, হুম। এটা আবার 2 দিন পরে করব। এই গাছ থেকে ধরুন এই বোটার থেকেই আমি দেখছি, এটা কালকে করব, এটা কয়দিন পরে করব, 2-3 দিন পরে, এটা তারপরে করব। আচ্ছা। তারপরে এই সাইজটা যখন শেষ হয়ে যাবে এটা তখন ready- এ রেডি হবে। এটা রেডি হয়ে যাবে। তারপরে ওই সাইজটা যখন করব তারপরে সে আবার এর মতো অবস্থায় এসে যাবে। হ্যাঁ এইগুলো রেডি হয়ে যাবে, তাহলে কন্টিনিউ চলবে। কন্টিনিউয়াস পুরো শীতকালটা হ্যাঁ, আপনার বিক্রি। শীতকাল গরমকাল আপনি যতদিন আচ্ছা। রাখবেন। বর্তমানে কি রকম দাম পাচ্ছেন দাদা? বর্তমানে রেটের কথা বলবেন না, ভীষণ হাই, 100 টাকা পাইকারি। পাইকারি 100 টাকা। গত পরশুদিন আমি বেশি না, শীতের সময় ফলটা কম 15 কেজি নিয়েছি, হুম। আমাকে 100 টাকা করে দাম দিয়েছে। বাহ। আমি মানে এটা যারা আর কি বিরূপ মন্তব্য করেন তাদেরকেও আমি অনুরোধ করব যে একটুখানি আশেপাশে বাজারে বা স্টেশনে গিয়ে একটুখানি পেয়ারার দামটা যাচাই করার জন্য। এই ভ্যারাইটির পেয়ারাটা এই যে আমি এক একটা স্টেশনে দেখেছি 140 টাকা করে, মানে ওটা তো খুচরো দাম, খুচরো 140 টাকা করে। এক একটা স্টেশনে দেখেছি, যত শহরের দিকে যাচ্ছি কলকাতার তত দিকে বেশি। তত বেশি, 160 টাকা আমি হায়েস্ট দেখেছি। হুম। এই রিসেন্টলি গত সপ্তাহের কথা, হ্যাঁ। আমি নিজে কিনে খেয়েছি, মানে একটা পেয়ারার দামে হচ্ছে 55 টাকা 60 টাকা 50 পড়ে টাকা যাচ্ছে। হয়ে যায়। তো এই আর কি। আচ্ছা একটা ফল কত ওজন হয় দাদা? দাদা একটা ফল এখন শীতের সময় ওজনটা একটু ছোট হচ্ছে সাইজটা, হুম। গরমের সময় 450-500 হয়ে যায়। 450-500, কিন্তু এরপরও আপনারা শীতকালেই কেন নেন? শীতকালে দামটা ভালো থাকে, গরমকালে ওটা হচ্ছে যেহেতু একটা বিভিন্ন প্রজাতির পেয়ারাটা মার্কেটে চলে আসে, তখন সাপ্লাইটা বেশি হয়ে যায়, দামটা কমে যায়। কম হলেও 60 টাকার নিচে পাইনি, বাহ। কম হলেও 60 টাকা। কারণ এর সুস্বাদু খুব এটা। হ্যাঁ, খুব সাথে ভালো করে দেখুন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, হ্যাঁ এবং এই দেখুন আমি ছিঁড়ছি, এই পলিব্যাগটা দেওয়ার ফলে এই ফলটা সৌন্দর্য দেখুন বন্ধুরা, সৌন্দর্য দেখুন। এর গোল্ডেন এগ পেয়ারা চাষ করে রীতিমতো খুশি বনগাঁ আকাইপুর গ্রামের বেশ কিছু কৃষক। বাণিজ্যিকভাবে বিকল্প চাষ হিসেবে কৃষকদের মধ্যে জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে 12 মাসি ভ্যারাইটির এই পেয়ারার জাত নিয়ে। এই প্লাস্টিক ব্যাগগুলো হুম। এগুলো দেওয়ার কারণ জানি পোকামাকড় থেকে একটু রক্ষা করার জন্য, আর বিশেষ কোনো শুধু কারণ নয় হুম। দাদা, আমি যেটা মনে করি, কারণ আমরা তো প্র্যাকটিক্যালি কিছু করি না, এই দেখছি করছি, হুম। লোকে করছে তাই করছি। ঠিক। এইবার আমার যেটা মতামত, হুম বিভিন্ন রকম স্প্রে করি আমরা পেয়ারায়। আসলে এই ফলটা তো আমরা কাঁচা খাই, আমরা তো রান্না করে রান্না সিদ্ধ করে খাই না। সিদ্ধ করে খাই না। এইবার কাঁচা খেলে কি হয়, আমরা যখন স্প্রে করব হুম। সব জায়গায় পড়বে ওষুধ। ঠিক ঠিক ঠিক। এইবার যখন আমি প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি, হুম, দেখুন হুম। পুরো কভার, কিছু নেই। দারুণ। এবার ওষুধটা এর উপরে পড়বে, হুম। যা হওয়ার এর উপর দিয়ে যাবে, আর প্লাস্টিক ভেদ করে কিন্তু পেয়ারায় যাচ্ছে না। সঠিক, কারণ আমি পাতাটাকে রক্ষা করতে হ্যাঁ। গিয়ে ফলটাকেও মেরে ফেললে হবে না, হবে নষ্ট না। করলে হবে না। এইবার ফলটা বাচ্চা বুড়ো সব বয়সের লোকই খায়, হুম, কোনো একটা বিষক্রিয়া হোক এটা আমরা চাই না, এই জন্যই মূলত প্লাস্টিকটা দেওয়া। দারুণ দারুণ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন।